গাড়িটার লুক ভাই অস্থির। এই যে দেখেন ডিস্ক দেখেন, খুব মেজর কোনো সমস্যা নাই বাইকের। যদি কেউ প্রমাণ করতে পারে যে মিটার টেম্পারিং করা, টোটাল টাকাটাই ব্যাক দিয়ে দিবে। এটা মনে হয় না এত কমে নিতে পারবো। আপনি জানেন আপনার কাছে কেমন লাগছে? বিফোর যে নামাইছে ওটা দেখেন, বাচ্চার উপরে যে ওটা 25-এর গাড়ি ভাই। তো আলহামদুলিল্লাহ গাড়ি আমরা মিরপুর আসার সাথে সাথে একটা গাড়ি পেয়ে গেছি। তো গাড়িটা তো ভাই সুপার ফ্রেশ। এই দেখেন হ্যান্ডেল ছেড়ে দিছি, গাড়ি কিন্তু স্মুথ চলতেছে। এই গাড়ি ভাই চালাইলে ভালো লাগে, রেডি পিকআপের গাড়ি তো চালায় মজা। গাড়ি এটাও আমার কাছে ভালো লাগছে ভাই। প্রথম বাইক হচ্ছে R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সন। আমাদের সেকেন্ড বাইক 4B, এটা হচ্ছে 2025-এর মডেল, ডাবল ডিস্ক ABS। সাউন্ডও সুন্দর দেখছেন। লালটা লালটা চলবো না, কালোই লাগবে। ওরে বাবা, তো আলহামদুলিল্লাহ গাড়ি আমরা মিরপুর আসার সাথে সাথে একটা গাড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে 4B 2025-এর মডেল, 25-এর মডেলের গাড়ি। মানে গাড়িটা সুপার ফ্রেশ, অরিজিনাল 4600 কিলোমিটার চলা গাড়ি। আর ABS 100 কাজ করতেছে। সুপার সুপার গাড়ি, সুপার। যে সাবস্ক্রাইবারকে নিয়ে আসছি 4B নেওয়ার জন্য, এখানে দুইটা সাবস্ক্রাইবার আছে। একটা আছে R15 নেওয়ার জন্য আসছে, আর যে 4Bর কাস্টমারকে নিয়ে আমি রামপুরাতে অনেক ঘোরাঘুরি করছি, বাট ওনাদের পছন্দ মতো বাইক পাই নাই, তাই এখন মিরপুর চলে আসলাম। তো গাড়িটা তো ভাই সুপার ফ্রেশ। হ্যান্ডেল ছেড়ে দিছি, গাড়ি কিন্তু স্মুথ চলতেছে দেখছেন। মূলত আজকে মিরপুর আসছি দুইটা বাইক কিনতে। দুইজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য দুইটা বাইক লাগবে, একটা R15 V3 ইন্দোনেশিয়ান আর একটা অ্যাপাচি 4B ABS বাইক। সকাল থেকেই আমরা রামপুরা এলাকায় ঘোরাঘুরি করেছিলাম, অনেকগুলো শোরুম, অনেকগুলো বাইকও দেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে মন মতো একটা বাইকও কোথাও পাচ্ছিলাম না, কারণ আমাদের বাজেটের মধ্যে আমাদের বেস্ট বাইকটা খুঁজে বের করতে হবে। এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর আলাদিন মোটরসে। তো আমার 4Bর যে সাবস্ক্রাইবার ভাই ছিল তার বাজেট ছিল 2 লাখ টাকার নিচে, কিন্তু রামপুরাতে আমরা 24-এর মডেলের অনেকগুলো 4B বাইক দেখেছিলাম, কিন্তু একটাও ভাইয়ের পছন্দ হয়নি। এরপর ভাই ডিসিশন নিল যে 2 লাখ টাকার উপরেও বাজেট লাগবে, সে বাজেট বাড়াতে পারবে, বাট তার 25-এর গাড়ি লাগবে। এরপর আমরা 25-এর একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতে খুঁজতে এখানে আমরা পেয়ে গেলাম। আমাদের 4B বাইকটি হচ্ছে একদম 2025-এর লেটেস্ট যে বাইকটা, সিএর টায়ারের বাইক এটা। আর এটা হচ্ছে ABS বাইক, অন টেস্ট অবস্থায় আছে, মাত্র 4600 কিলোমিটার চলা, জেনুইন চলা। তো এই বাইকটার প্রাইস আমাদের পড়েছে লাস্ট মুহূর্তে 2,12,000 টাকা। অনেকে বলতে পারেন যে প্রাইসটা অনেক বেশি হয়েছে, আর কিছু টাকা ভরলে নতুনই কিনতে পারতো। হ্যাঁ ভাই, আর কিছু টাকা ভরলে নতুন কিনতে পারতো, বাট যেই লোকে এই গাড়িটা কিনছে 2,12,000 টাকা দিয়ে, সে 2 লাখ টাকার উপরে যেই 12,000 টাকা দিয়েছে, এটাই তার কাছে অনেক বেশি কিছু মনে হয়েছে। কেননা এই 12,000 টাকাও আমি তাকে বাকিতে রেখে গাড়িটা ক্রয় করে দিয়েছিলাম। সম্পূর্ণ আমার নিজের উপরে রিস্ক নিয়েই কিন্তু আমি তাদেরকে বাইকটা ক্রয় করে দিয়েছি। তো বুঝতে পারতেছেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যে লোকে কিনে, তার যদি নতুন কেনার সামর্থ্য থাকতো সে অবশ্যই নতুন বাইক কিনতো। আপনারা শুধু শুধু এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করেন যে ভাই আর 10,000 টাকা হলে তো নতুন গাড়ি পাইতো, 15,000 টাকা হলে নতুন গাড়ি পাইতো। আচ্ছা আচ্ছা, আমি দূরে যাবো না, আসিয়ে নেই। সো এটা V3 ইন্দোনেশিয়ান 2022-এর ম্যানুফ্যাকচার ইয়ার, 23-এর রেজিস্ট্রেশন। বাইকটা আমি যদি বলি 22-এর মডেল হইলেও খুবই ফ্রেশ আছে এই বাইকটা, এবং এটা হচ্ছে যে অরিজিনাল 20,800 কিলোমিটার চলা, জেনুইন আছে, মিটার গ্যারান্টি আছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে মিটার টেম্পারিং করা, তারা টোটাল টাকাটাই ব্যাক দিয়ে দিবে। এটা হচ্ছে দোকানদারের কথা, এবং আমার কাছেও বাইকের ওভারঅল কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে যে বাইকটা আসলেই 20,000 জেনুইন চলা। আর সবচেয়ে বড় কথা, এটার রেডি পিকআপ ইনিশিয়াল টান এখানে তো খুব একটা দিতে পারতেছি না, বাট যতটুকুই মানে ফিল করতে পারতেছি গাড়িটা খুবই ফ্রেশ, এবং ক্লাস প্লেট থেকে শুরু করে সব কিছুই খুবই ফ্রেশ আছে। যদিও আমার সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট ছিল 4,20,30,000, বাট এটা মনে হয় না এত কমে নিতে পারবো। এটা 4.5 লাখের মতো লাগবে আমার মনে হচ্ছে আর কি। আর R15-এর কথা কি বলবো ভাই, R15 ভার্সন 3 ইন্ডিয়ান হোক আর ইন্দোনেশিয়ান হোক, দুইটা বাইকেরই এখন প্রচুর পরিমাণ চাহিদা।
বিশেষ করে R15 V3 ইন্দোনেশিয়ানটার চাহিদা সবচেয়ে বেশি। তো আজকে আমার যে বাইকটা কিনলাম এই বাইকটার প্রাইস আমাদের পড়েছে 4,42,000 টাকা। যদি এই বাইকটা আমরা সর্বোচ্চ 4,20,000 টাকায় ক্রয় করতে পারতাম তাহলে আমার কাছে পার্সোনালি মনে হইতো যে না হ্যাঁ বাইকটা কিনে আমরা জিতেছি। কিন্তু বর্তমানে ভার্সন 3 ইন্দোনেশিয়ান বাইকের যে পরিমাণ চাহিদা, একদম আকাশচুম্বী চাহিদা, যার কারণে মার্কেটে প্রচুর পরিমাণে ক্রেতা আছে, বাজেট আছে, কিন্তু ভালো কন্ডিশনের বাইক নেই। যারা 4 লাখ টাকার নিচে R15 ইন্দোনেশিয়ান কিনতে চাইতেছেন ভার্সন 3টা, 4 লাখ টাকার নিচের ভাই যতগুলো বাইক আছে বেশিরভাগ বাইকই কন্ডিশন হামরে খুব বেশি একটা ভালো হবে না, এটা জানা। যদি ভালো কন্ডিশন এবং অথেন্টিক কন্ডিশনের বাইক কিনতে চান 4 লক্ষ প্লাস বাজেট করতেই হবে, 4,20,000 প্লাস। কারণ ভালো জিনিসের সবসময় ভালো দাম, এটা আপনার মাথায় রাখতে হবে। ওটা ভাই 5-এর উপরে যাইবো, 25-এর গাড়ি ভাই, 22-23-এর নাই বিফোর আমার কাছে। বিফোর 23-24 আছে বিফোর ভাই বিফোর 23-24 নিতে গেলে কিন্তু আপনার 4.5 লাখ প্লাস যেতে হবে। এটা কত যাইবো? ওগুলো 25-এ কেনা ভাই, 25-এরটাই দেবো। রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ ভাই। মিনিমাম যদি করি 15,000 কিলোটা মিনিমাম কিনলে আপনার 5.5 লাখ টাকা। আর যেটা আপনার 9,000 কিলো 10 বছরের কাগজ করা ওইটা কিনলে আবার একটু আপনার লাভ আছে, ওইটা কিনলে 5,60,000 করে। দেখেন গাড়িটা, দেখেন গাড়িটার লুক ভাই, অস্থির লুক ইন্দোনেশিয়ান। এই যে দেখেন ডিস্ক দেখেন বাইকে মানে খুব বেশি স্ক্র্যাচ নাই, হালকা পাতলা টুকটাক স্ক্র্যাচ আছে, বাট খুব মেজর কোনো সমস্যা নাই বাইকের। আর ইঞ্জিন তো একদমই গ্যারান্টি দেওয়া ভাই, ইঞ্জিন আনটাচ। আমি আপনাকে যেটা দিতে চাচ্ছি একবার দিতে যাচ্ছি, যে কোনো কালার করা না, কোনো ঘষা না, মাজা না, আমি এরকম গাড়ি দিতে যাচ্ছি আপনারা। আর আপনি যদি যাই না বুঝে কালার করা গাড়ি নেন, যাই না বুঝে আপনি মিটার কমানো গাড়ি নেন, জেনুইন মিটারটা নিন। অ্যাটলিস্ট আপনি জানেন যে আমার ইঞ্জিনটা এত কিলোমিটার চলছে, এত কিলোমিটার সাপোর্ট দিতে। ডেফিনেটলি ভাই আপনি ধরেন এখন 4.5 লাখ দিয়ে আপনি একটা ভিভোন নিলেন, অথচ গাড়িটা আপনার মিটার কমানো, কালার করা, অ্যাক্সিডেন্ট করা ছিল, ইঞ্জিনে কাজ করা ছিল, এখন নাইলে না বুঝবেন, 1 সপ্তাহ পরে না বুঝবেন, 1 মাস পরে বুঝবেন না। তো ফাইনালি আমরা আলাদিন মোটরস থেকে আমাদের আজকের 2টা বাইক নেওয়া হয়ে গেছে। আমাদের প্রথম বাইক হচ্ছে R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সন। তো আমার এই যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আসছে, ভাইয়েরা কোন জায়গা থেকে আসছেন? মাদারীপুর থেকে আসছে, অনেক দূর থেকে আসছেন। তো আপনি যে এত দূর থেকে আসছেন, আসার পরে যে বাইকটা আপনারা পাইছেন, আপনারা কি স্যাটিসফাইড? কারণ মনের মতো বাইক পাওয়া গিয়েছে। আচ্ছা, প্রাইসের বিষয়টা আপনারা মানে কিভাবে নিয়েছেন? প্রাইসটা কি ঠিক আছে বাইকের? প্রাইস ঠিক আছে বলতে বাইকটা হচ্ছে শখের জিনিস, জিনিসের প্রাইসটা আর কি নির্ধারণ করা যায় না, আচ্ছা কম বেশি এরকম হবেই। এখন যা ডিল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাইক ফ্রেশ পাইছেন। এখন আপনারা বাইক মূলত নিচ্ছে ভাইয়ের নামটা কি? খালিদ হোসেন ইয়াদ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা দূর থেকে আসছেন ভাই, আপনাদেরকে যে ফাইনালি বাইকটা দিতে পারছি। আমরা কিন্তু আসছি ভাই সেই 3টা বাজে, আর এখন অলমোস্ট কটা বাজে দেখি, 8টা বাজে। 4-5 ঘন্টা কিন্তু আমরা বাইকের পিছনে, তারপরে কিন্তু ফাইনালি আমরা ভালো একটা বাইক পেয়েছি, এটা অনেক কিছু আমাদের। আপনাদের জন্য দোয়া রইলো, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি আরো ভালো ভালো বাইক দিতে পারি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাইক 4B, এটা হচ্ছে 2025-এর মডেল, ডাবল ডিস্ক ABS, অরিজিনাল 4,600 কিলোমিটার রান করা, বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। তো এই বাইকটা আমরা আজকে নিলাম হচ্ছে 2,12,000 টাকায়, 2,12,000 টাকা নিলাম অন টেস্ট অবস্থায়। ভাই বাইকটা কেমন পাইছেন আপনারা? আমার কাছে ভালো লাগছে, আমার ছেলের পছন্দ হয়েছে, আচ্ছা, তার জন্য আমার কিনা দিতে হয়েছে, আমার ভালো লাগছে। এত দূর থেকে আসছেন, আইসা যেমন চাইছিলেন ওরকম পাইছেন? বেশি পাইছেন। যাক আমার জন্য দোয়া করেন। আপনি খুশি আছেন? ধন্যবাদ ভাই। তো ফাইনালি কিন্তু আমরা ভাই আলাদিন মোটরস থেকে কিন্তু ভাই তেলও নিয়ে নিছি, যদিও তেল দেয় না, তারপর আমরা সাজিদ ভাইকে রিকোয়েস্ট করে অনেক তেল নিলাম। সকাল থেকে আমরা রামপুর এলাকায় অনেক ঘোরাঘুরি করেছিলাম, তারপর মিরপুর আসলাম, তখন বাজে প্রায় দুপুর 2টা, আর এখন সময় প্রায় 8টারও বেশি বেজে গিয়েছে। ভিডিওতে হয়তো মনে হয় আসছি বাইক পছন্দ হলো কিনে ফেললাম, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম, কতটা সময় দৌড়াদৌড়ি থাকে সবকিছু তো আর ক্যামেরাতে দেখানো যায় না। কিন্তু দিনের শেষে একটা জিনিসই সবচেয়ে বড়, 2জন মানুষ দূর থেকে ঢাকায় এসেছে, তাদের পছন্দ মতো বাইকটি কিনে হাসি মুখে বাড়িয়ে ফিরতে পেরেছে। এই হাসিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আপনাদের এই ভালোবাসা, এই বিশ্বাস। চেষ্টা করব আপনাদের জন্য সবসময় ভালো কিছু করতে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের মেহেদি ভাই আজ এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।